সাপে সাপে যদি মানুষের কাটে তাহলে এখানে মানে সাপ ধরে কি করবে এটাই তো আমি বুঝতেছি না। সাপে মানে মানুষের কাটছে হাসপাতালে না নিয়ে যাইব এখানে, আর সাপ ধরতে আসার এটা তো যুক্তিযুক্ত কোনো কারণ নাই। বাংলাদেশের মতো জায়গায় মানে এখনও মানুষ ওই আপনার আদি যুগে পড়ে আছে। হাসপাতালে হয়তো ফোন দিছে, মানে ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করছে যে ভ্যাকসিন আছে কিনা, ভ্যাকসিন ওরা বলে না করে দিছে যে ভ্যাকসিন নাই। এখন মানে ওজার কাছে নিয়ে যাবে, এই জন্য ওই যে সাপ খুঁজতেছে, এখানে কামড় দিছে মানে এখান থেকে সাপ খুঁজে বের করবো, যে সাপ গর্তের ভিতরে ঢুকছে। তো এখন কথা হইতেছে সাপ, এই সাপ পাইলেই না আসল বিষয়। ওঝা এখন আপনার ওই সাপ না দেখে মানে ইয়াও দিতে পারবো না যে কোন সাপে কামড়াইছে আর কোন মেডিসিন তার দেওয়া লাগবে, যেহেতু গাছের মানে জিনিস দিয়ে ওষুধ বানায় খাওয়াইব। পোলাপানরে সাপে কাটছে, নাহলেও 2-2.5 ঘন্টা হয়ে যাবে, এখনও আপনার হাসপাতালও নিয়ে যেতে পারে নাই, আপনার ওই আপনার ভ্যাকসিনও দিতে পারে নাই, ওঝাও কোনো মেডিসিন দিতে পারে নাই এখন পর্যন্ত। এই যে আপনার পায়ের মধ্যে 2-3 ঘন্টা থেকে এটা এখানে মানে 2-3 ঘন্টা মানে 4 ঘন্টা হয়ে গেছে এখানে বাইন্ধা রাখছে পায়ের মধ্যে। মানে ওই গ্রাম অঞ্চলের মানুষ তো বোঝেনি, ওই যে ওই কোনো সাপে কামড় দিলে ওই যে বাইন্ধা রাখে যাতে রক্ত চলাচল করতে না পারে। মানে ওরা বিশ্বাস করে যে রক্ত চলাচল করলেই হয়েছে আপনার ওইটার সাথে বিষটাও উপরে উঠবো। ওখানে পোলাপান তো বাচ্চা পোলাপান তো কইতেছে তার এখানে যন্ত্রণা হইতেছে, হ্যাঁ বাইন্ধা যে রাখছে, মানে একটা তো ব্যথা বাইন্ধা রাখলে তো ব্যথা, রক্ত চলাচল না করলে তো একটা ব্যথা করবেই। এইটা কইতেছে উল্টা, হ্যাঁ আবার ওই যে উপরে উপরে আবার মানে শক্ত করে আবার বাইন্ধা দিতেছে। তো এই হয়েছে অবস্থা, নিষেধ করার পর কথা শুনতেছে না। যাই হোক, ওর পোলাপান ওরা কী করবো না করবো এটা তো ওরা জানে। এখন এই যে এখানে চুল দিয়া এই যে দাঁত খুঁজতেছে, আসলে দাঁত ভিতরে আছে নাকি, মানে অনেক সময় তো ওই কামড় দিলে দাঁত ভিতরে ভেঙে আটকে যায়। তো দাঁত ভিতরে আটকাইলে তো এটা বোঝাই যাবে, এখানে সাপে কাটলে তো গর্ত এটা বোঝাই যাবে। তবে একটা ছোট কামড়ের মতো দেখা যাইতেছে। তো সবাই এখানে কইতেছে যে হের ওষুধে নাকি খুবই কাজ হয়। ওই হাসপাতালে যদি কখনো রুগী যায়, ওইখানে যদি ভ্যাকসিন না থাকে তাহলে এর কাছে নাকি আবার পাঠায় দেয়, ওরা কইতেছে। তবে আমার অতটা মানে বিশ্বাসযোগ্য মনে হইতেছে না। তো ওঝা হইতেছে জঙ্গলে গেছিল, জঙ্গল থেকে কিছু গাছের পাতা পুতা নিয়ে আসলো, হ্যাঁ শিকড় বাকড় এগুলো নিয়ে আসছে। আইসা পরে মানে পোলারের ছেলেটারে খাওয়াই দিল, খাওয়াই দিয়া পরে ওই যে হাত পায়ের যে বাঁধন ছিল এটা খুলে দিল, খুলে দিয়ে কইতেছে যে কোনো অসুবিধা নেই, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তো গত কয়দিন আগে কিন্তু একজন মানুষ হয়েছে আমার মানে আত্মীয়ই হবে আর কি, ওই মানে খেতে পানি দিতে গেছিলো, সেচ দিতে গেছিলো। তো ওইখানে একটা গর্তের মধ্যে পা রাখছে, তারপরে ওই যে গর্ত থেকে কামড় দিছে। তো বাসায় এসে কারো কিছু বলেও নাই। হ্যাঁ হ্যাঁ ওই ভেবেছিল, হ্যাঁ হয়তো ভাবছিল যে হয়তো কোনো পোকা টোকা হইতে পারে, অতটা গুরুত্ব দেয় নাই। কিন্তু বিকালবেলা যখন মানে বাসায় আসছে, বাসায় এসে গোসল টোসল করে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পর যখন রেস্ট নিব শুইছে, ওই সময় আর কি মানে ওই হেসকি ওঠে না, হেসকির মতো 2বার উঠছে। তারপরে হাসপাতালে নিতে নিতেই রাস্তার মধ্যেই মানে শেষ। তারপরে আমি এই যে এখান থেকে এখানে এসে দেখি ওই যে আমাদের কৃষকের অতি পরম বন্ধু, যেটার দারাস সাপ বলে, সেই দারাস সাপ এই নিরীহ একটা প্রাণীর বলি বানায় থুয়ে দিল। তো অজ্ঞতার কারণে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি আসলে। তো যে কোনো বিষয়ে ওই বিষয়ের যদি কোনো জ্ঞান আমাদের না থাকে তাহলে যা হয় আর কি। দারাস সাপ হচ্ছে নির্বিষ এবং নিরীহ একটা প্রাণী। এইটা যদি মানুষের কামড়ায় তো মানুষের কিছুই হয় না। আবার এটা মানুষের কিন্তু অনেক উপকারে আসে, যেমন বিশেষ করে কৃষকের কিন্তু অনেক উপকারে আসে। তো এই জন্য সাপ কিন্তু আমাদের চেনা উচিত।